রাধে রাধে, সুপ্রভাত। তো আজকে শুরুটা করছি গাড়ি দিয়ে। তো বেরিয়ে চলে এসেছি অলরেডি। তো যাচ্ছি এখন বালিচক। এটা আমাদের মেছেদার বড় বাবার মন্দির। চলো চৌরাস্তায় আমাদের মেছেদা। তো বেড়াবো এখন বালিচকের দিকে, খড়গপুরের রাস্তায়। চলো। গাড়ি দিয়ে যাওয়ার সময় এই ঠাকুরের মন্দিরে সবাই প্রণাম করে পয়সা ছুড়ে দিয়ে যায়। আর এখন আবহাওয়াটা দারুণ, ঠান্ডা বাতাস দিচ্ছে আর অসাধারণ গাছগুলো লাগছে না, পুরো সবুজ সবুজ। সত্যি অসাধারণ রোডটা লাগছে, দুই ধারে গাছ। আর এইদিকে আছে কাঁসাই নদী। এই নদীটা চলে গেছে পাঁশকুড়া বার্লিবার হয়ে, খিরাই হয়ে একদম কোলাঘাটের দিকে। কোথাও কত অনেক দূর দূর চলে গেছে। জল টইটুম্বুর, বর্ষা তো বৃষ্টি হচ্ছে আর ফুলে ফেঁপে উঠছে। সুন্দর লাগে নদীগুলো যখন বর্ষায় ফুলে ফেঁপে ওঠে, কিন্তু অনেক মানুষের ক্ষতিও হয়, তার জন্য খারাপও লাগে। আর এদিকে শুধুই কলা বাগান, দেখছি কোন গাছে কটা কলা আছে। আর এইদিকে চাষ শুরু হয়ে গেছে। সকাল সকাল ধান রুইছে, খুব সুন্দর পরিবেশটা। রাধামোহনপুরের গেট। আর হাট বসেছে আজকে মঙ্গলবারে। প্রচুর ভিড় রাস্তায়। তো আমরা ঢুকে গেছি সেই রাস্তায়। খুবই সরু রাস্তা, আর দুই দিকে জমি, ধান জমি। বৃষ্টি হয়েছে এদিকে ভালো মতো। বাহ, কত সুন্দর পরিবেশ। সাইকেল টাইকেল গেলে পাস করা যাবে না। অপরূপ সুন্দর দৃশ্য। চাষিরা চাষ করছে, এদিকে জলে ডুবে গেছে বর্ষায়। এলাম, মালগুলো সরিয়েছে। খেতে বসে টিফিনটা করে নেবো। চাউমিন আর শশা। এসে আজ মঙ্গলবার আর হনুমানজির দেখা। খুব সুন্দর লাগছে। ছায়া, কচু গাছ, ছায়া। ভুট্টা পেয়ারা কিনে নিলাম। চলো এখানে নামলাম, কারণটা বলছি পরে। একটু বাজার করে নিলাম, সাথে পেয়ারাও নিয়ে নিয়েছি, খাচ্ছি। টেস্টি পেয়ারা, 530 টাকা, 1 কিলো 50 টাকা। তো আমি অত পেয়ারা তো পেকে যাবে না, ওই জন্য 500 নিয়েছি, 25 টাকা দিয়েছি। আর ভুট্টা আর গোঁড়া নেবু নিলাম, বাড়িতে গিয়ে পরে দেখাবো। আর আজকে একটা জায়গায় যাব, ভিডিওটা দেখো, দেখতে হবে। আর কেন নামলাম আমি গাড়ি থেকে, গাড়ি তো মেছেদায় যাচ্ছে মাল আনতে, পরে বলছি। চলো, এখন আমি রাধামোহনপুর স্টেশনে নেমে পড়লাম, ক্রসিংয়ে। ওখানে ট্রেন ধরে আবার বালিচক চলে যাব। তো
চলে এসেছি রাধামোহনপুর স্টেশন। যাবো বালিচক। আজ রোদটা দারুণ উঠেছে। পুরো মেশিনটা শুধু সাজানো আছে, আর এদিকে সিঁড়ি, আর এদিকে ওয়েটিং রুম রাধামোহনপুরে ফ্যান তো লাগানোই আছে। বাচ্চা এসে গেছে, তো যাওয়া যাক বালিচক। তো চলো যাওয়া যাক, রুমে যাব পার্কে। আর জল নেমে গেছে, এখন যাচ্ছি, ওরা আসছে আর গাড়িতে উঠবো আমি। আর এতবেলা যাচ্ছি আমরা প্রেমাংশুদার বাড়ি। এটা হচ্ছে বালিচক বাস স্ট্যান্ড, সব বাস এদিকেই দাঁড়ায় রেল স্টেশনের পাশে। তো চলো যাওয়া যাক, ওরা গাড়িতে বেরিয়ে পড়েছে। এসে গেছি ব্রিজের কাছে। আর সেপ্টেম্বর মাসে এই ব্রিজটা উদ্বোধন হবে। কি মিষ্টিটা নেবো ভাবছি, কদমটা 20 পিস দিন, 20 পিস নিয়ে নিলাম। কদম কি হয়, 20 পিস নিলাম মিষ্টি। তো চলো যাওয়া যাক। নাম মিরিন্ডা সুইটস, তো নিয়ে নিয়েছি ক্ষীরকদম 20 পিস। চলো যাওয়া যাক। আমরা 4 জন আছি, আর ওই দিকে মিষ্টির দোকান নেই, বাবু গেট পাড়িয়ে চলে গেছে। গেট এখন বন্ধ, তো আমি বেরিয়ে যাব, দেখে ভালো করে সাবধানে। অসভ্য দাদা আমার, আর এই যে অসভ্য দাদা একটা পিয়ারা লিছে আর দিস না। আর দুগুণে 160 টাকা। হ্যাঁ 3 জন। যাচ্ছি ক্লাস করাতে, যে মঙ্গলবার। তো চলুন যাওয়া যাক। আর ও এখন কাজ করছে, ওকে কাজ দিয়েছি, ও খুব ভালো মেয়ে, সুন্দর করে ছবিটা আঁকছে। বল আঁকতে দিয়ে, কি আঁকতে দিয়েছি আজকে, করো। কালার করছে, এই পেন্সিলটা আমি এঁকে দিয়েছি। কমপ্লিট। এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটা জিনিস দেখাবো। তো সন্ধ্যা হয়ে গেছে, তারপরে বাড়িতে এসে পেমেন্টের কাগজটা ছিঁড়ে রাখলাম টাকাটা। ড্রয়িং করানোর পরে মাসের শেষে যখন পয়সাটা হাতে পাই, সত্যিই খুব ভালো লাগে। আর কার না ভালো লাগে পরিশ্রমের পর। মা একটা গিফট দিল আমায়, প্যান্ট ছিঁড়ে গেছে পুরোনোগুলো, তাই জন্য এইটা মা নিয়ে এসছে প্যান্টটা।
এত দামি না নিয়ে কমা দামি নিতে পারতো। তো ব্যাপারটা হচ্ছে, রোনাল্ডো ড্রয়িংটা আমাকে একটি ছোট্ট বোন রিকোয়েস্ট করেছিল ইউটিউবে। তো তাই জন্য আমি রোনাল্ডোর ড্রয়িংটা ড্র করছি। আর উনি দুর্দান্ত একজন খেলোয়াড়, ফুটবল ওনার কাছে জল খাবার। আর পৃথিবীর আর একটি অন্যতম নাম হচ্ছে রোনাল্ডো। ওনার খেলার প্রতিভা অসাধারণ। আর ওনার যখন আমি চুলটা ড্র করছিলাম চারকোল পেন্সিল দিয়ে, এদিকে তারপরে ধরে ধরে আমি নাকটা করছি। আর এরকমভাবেই আস্তে আস্তে ড্রয়িংটা কমপ্লিট করছি। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, আর কেমন হচ্ছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা কারা ড্রয়িং করতে ভালোবাসেন নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর কারো ইচ্ছা থাকে ড্রয়িং করানো, তো আমায় জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমার জিনিসপত্র এই যে ঘোরাঘুরি হয়ে আছে, সব পুরো পেন্সিলের লাভ। এবার আমি ব্লগটা এডিট করব, এডিট করে তো ঘুমাবো, কারণ কালকে সকালে উঠে আবার কাজে যেতে হবে। আর আজকে তো দেখেইছেন। তারপরে স্ল্যাবগুলো নিয়ে যাওয়া হয়েছিল, তো কালকে ওটা বসানো স্টার্ট করা হবে, কালকে ভিডিওতে দেখতে পাবেন। তো আজকে তো এতটাই থাক। তো ড্রটা এখানেই আজকে স্টপ করব। কালকে মোটামুটি আবার ধরবো, আগে ক্লাসও করিয়ে এলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে, সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। আজকের জন্য শুভরাত্রি।